কখনো বান্দ্রায় ঘোরাফেরা তো কখনো মোবাইলের দোকানে কেনাকাটা। সিসিটিভিতে একাধিকবার ধরা পড়লেও পুলিশের হাতে কিছুতেই ধরা পড়ছে না মুম্বাইয়ে সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপর প্রাণঘাতী হামলা চালানো দুষ্কৃতী। এরই মধ্যে মুম্বাই থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ছত্তিশগড়ের দুর্গ থেকে এক সন্দেহভাজনকে আটক করল আরপিএফ। রেলের সুরক্ষা বাহিনী সূত্রে দাবি, মুম্বাই পুলিশের দেওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে বছর 31-এর এই যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে আটক করা হয়েছে। ধৃতের নাম আকাশ কৈলাস কানোজিয়া। পুলিশ জানতে পেরেছে আকাশের বাড়ি মুম্বাইয়ের কোলাবায়। মধ্যপ্রদেশের বিলাসপুরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। जानकारी मुंबई पुलिस से मिली थी हम लोग को कि ज्ञानेश्वरी एक्सप्रेस में एक सस्पेक्ट ट्रैवल कर रहा है, उसका फोटो और टावर लोकेशन भेजा थे हमको। उसके बेसिस में हम लोग यहाँ पे टीम बना के चेक किए थे जनरल कंपार्टमेंट, तो जनरल कोच का उसमें आगे वाले जनरल कोच में वो मिला बैठा हुआ, उसके पास कोई टिकट उकट नहीं मिला था और वो मुंबई से आ रहा था। রেল পুলিশের হাতে ধৃত এই যুবক এবং সৈফ আলী খানের উপরে হামলায় অভিযুক্ত যুবক কি একই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে বান্দ্রা স্টেশন লাগোয়া এলাকা থেকে একজনকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপরে হামলা চালায় এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে তাকে প্রায় 6 বার কোপানো হয়। পিঠে ধারালো অস্ত্র বসিয়ে দেয় হামলাকারী। অস্ত্রোপচার করে বের করতে হয় ধারালো সেই অস্ত্রের অংশ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, সৈফের ওপরে হামলার ঘটনায় চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর স্ত্রী অভিনেতা করিনা কাপুর খান। সূত্রে খবর, হামলার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন ছেলে জেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সৈফ, আর তার কাছে পৌঁছতে না পেরে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে হামলাকারী। আর সেই আক্রোশ থেকেই সৈফের ওপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, করিনা দাবি করেছেন ঘরের মধ্যে অলংকার সহ দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেও হামলাকারী সেসব কিছুই নেয়নি। তাহলে মধ্যরাতে সৈফ আলী খানের বাড়িতে হামলাকারী কেন ঢুকেছিল, কি তার উদ্দেশ্য ছিল? কিন্তু অভিযুক্ত এখনো ধরা না পড়ায় কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না, শুধুই ধোঁয়াশা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।